Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work. মেঘালয়ের মাথায় নতুন পালক। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় স্থান পেয়েছে লিভিং রুট ব্রিজ। আমাদের দেশের কাছেই মেঘালয় রাজ্যে লুকিয়ে আছে এত প্রাকৃতিক সৌন্দর্য, তা নিজের চোখে না দেখে আপনি বিশ্বাস করবেন না। বর্ষার সিজনে মেঘালয়ের সৌন্দর্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিকে হার মানাবে। মেঘালয়ের লিভিং রুট ব্রিজ যা মানুষের বুদ্ধিমত্তার দ্বারা তৈরি বিরল আকৃতির অনন্য প্রাকৃতিক ঘটনা। স্থানীয়ভাবে জিংকিয়াং জেরি নামে পরিচিত এই 61 লিভিং রুট ব্রিজের অস্তিত্ব পাওয়া গিয়েছে পাহাড়ি রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড় জেলা ও পশ্চিম জয়ন্তিকা পাহাড়ি জেলায় 72টি গ্রামে। মানুষ ও প্রকৃতির মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, সামাজিক এবং বোটানিক্যাল যোগসূত্র তুলে ধরে এই ব্রিজ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্ডাক্টকে সাংমা টুইটে নিজের খুশি প্রকাশ করে বলেন, জিংকিয়াং জেরি বা লিভিং রুট ব্রিজ কালচারাল ল্যান্ডস্কেপ অফ মেঘালয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হয়েছে জানতে পেরে আমি খুব আনন্দিত। আর আমি হাঁটতে হাঁটতে লিভিং রুট ব্রিজের যে টিকিট কাটে সেখানে চলে এসেছি। সামনে যে একটা টেবিল পেতে একটা লোক বসে আছে, উনি টিকিট করে আসলে এখানের রাস্তার পাথরগুলো এত এবড়ো খেবড়ো, এত নড়বড়ে আর ধারালো, হাঁটতে আসলে আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে উনি বসে থাকে আর এখানে আপনাকে প্রবেশ করতে হলে 30 রুপি দিয়ে টিকিট কেটে তারপর আপনাকে এখানে প্রবেশ করতে হবে। এখানে আসলে হাঁটতে আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে, খুব পাথরগুলো খুবই উঁচু নিচু। আর মাউলিলং ভিলেজ থেকে এখানে আসতে 15-20 মিনিট টাইম লাগে। তো আমারই তো টিকিট কাটা হয়ে গিয়েছে, টিকিট কেটে এখন আমি সামনের দিকে যাব। তো হচ্ছে আমার টিকিট, এখন আমি যাচ্ছি আস্তে আস্তে লিভিং রুট ব্রিজের দিকে। এটা এক ধরনের সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতু, যা একটি নদীর উপর দিয়ে রাবার ডুমুর গাছের নরম শেকড় দিয়ে তৈরি করা হয়, যা দিনে দিনে আরও বেড়ে ওঠে ও বড় গাছের শেকড়কে বহু বছর ধরে শক্তিশালী করে তোলে। এই ঝুলন্ত সেতুগুলো বেশিরভাগই স্রোত বা নদীর এক পাশে লাগানো একটি একক গাছের শেকড় প্রসারিত করে তৈরি করা হয়। এই ধরনের ব্রিজ তৈরি করতে 15 থেকে 20 বছর সময় লাগে এবং এই সেতুগুলির কয়েক শতাব্দী জীবনকাল আছে। এই সেতুগুলির মধ্যে কিছু সেতু তো 200 বছরেরও বেশি পুরনো, যা আধুনিক প্রযুক্তিতে তৈরি করা ব্রিজগুলোর চেয়ে অনেক বেশি মজবুত। জৈব ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি অদ্ভুত মেঘালয়ের ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ প্রজাতন্ত্র দিবসের ট্যাব সহ একাধিক সরকারি অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী ইউনেস্কোতে লিভিং রুট ব্রিজটি মনোনয়নের জন্য অনুরোধ করার পর ভারতের জিওলজিক্যাল সার্ভে বিজ্ঞানীদের দল পূর্ব খাসি পাহাড়ি এলাকায় লিভিং রুট ব্রিজগুলোর প্রাণীগত বৈচিত্র্য মূল্যায়নের জন্য জানুয়ারিতে আসেন। এই লিভিং রুট ব্রিজগুলো 15 থেকে 250 ফিট প্রসারিত এবং এগুলি ঝড়, হরকা, বানের আগেতেও ঠায় দাঁড়িয়ে থাকে এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে একটি পবিত্র সম্পর্ক প্রদর্শন করে। সামনেই দেখতে পাচ্ছেন লিভিং রুট ব্রিজ আর নিচে বয়ে গেছে নদী। এখন শীতকাল বলে পানি কম না হয় এখানে প্রচুর পানি যায় নিতে, তখন দেখতে তা আরও বেশি সুন্দর লাগে। এই রুট ব্রিজগুলি নদীর ওপর দিয়ে এক গ্রাম থেকে আরেকটি গ্রামের যোগ তৈরি করে। পরিবেশবিদরা জানিয়েছে যে লিভিং রুট ব্রিজগুলি সমস্ত জীবনের জন্য সংবেদনশীলতা, সুরক্ষা এবং সম্মানের সাথে বেঁচে থাকার অপরিহার্য মানবিক মূল্য প্রদর্শন করে। দেশের এই আদিবাসীরা কবে এই জীবন্ত স্থাপনের সূচনা করেছিল তার কোনো বিশ্বাসযোগ্য নথি নেই। তো গত বছর এখানে রুট ব্রিজের উপর একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠান হয়েছিল, যেখানে বিজ্ঞানীরা তাদের অর্কিড, উভয়চর এবং স্তন্যপায়ী প্রাণীর অনন্য প্রজাতির অনুসন্ধান উপস্থাপন করেছিলেন, যা এই রুট ব্রিজে পাওয়া যায়। মেঘালয়কে প্রায়শই স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় তার ভূসংস্কার, প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছপালার উপর ভিত্তি করে। অনায়াসেই মানুষ এই সেতু দিয়ে পারাপার করতে পারে। রাবার গাছের শেকড় জোড়াজড়ি করে পাহাড়ি নদীর উপর তৈরি হয়েছে এই ব্রিজ।
মেঘালয়ের রাজধানী শিলংয়ের মাউনিনং গ্রামে সেখানে থাইনং নদীর উপরে রয়েছে এমনই এক লিভিং রুট ব্রিজ, জীবন্তী সেতু এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সিঁড়িটা দিয়ে এখন নিচের দিকে আমি নামবো। নিচে প্রচুর পাথর আছে আর নিচ দিয়ে অল্প অল্প পানি বয়ে যাচ্ছে। বর্ষা নেই যেহেতু এই জন্য নিচে নামা যায়, কিন্তু বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পানি যায়, তখন আর আপনারা এখানে নামতে পারবেন না। আমি এখন নিচে নেমে নিচ থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। ব্রিজের নিচ থেকে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ভৌতিকও লাগে, মনে হচ্ছে হুট করে দেখলে ভূতের হাত পা সব এরকম জড়াজড়ি করে আছে। খাসিয়া উপজাতির মানুষরা লক্ষ্য করেছিলেন ফাইকাস ইলাস্টিকা নামে বিশেষ প্রজাতির রাবার গাছের প্রধান শিকড়গুলো মাটির নিচে থাকলেও বয়সের সঙ্গে শেকড়ের শাখা প্রশাখাগুলি আড়াআড়িভাবে মাটির উপরে বেড়ে ওঠে। সুপারি গাছের কাণ্ডকে সেতুর কাজে ব্যবহার করেছিলেন গ্রামবাসীরা। কাণ্ডগুলিকে ফাঁপা করে তার মধ্যে ঢোকানো হয় রাবার গাছের শেকড়। ফাঁপা সুপারি কাণ্ডগুলিকে অবলম্বন করেই শেকড়গুলি বাড়তে থাকে। আশা করছি আপনাদের লিভিং রুট ব্রিজ দেখে ভালো লেগেছে, কারণ এটা ভালো লাগার মতোই একটা জিনিস। আর ভালো থাকবেন।